হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি ভাইকে তৈরি করে দেওয়ার জন্য। তার বাড়িটি হচ্ছে কোচবিহার জেলার আসাম বর্ডার সংলগ্ন একটি এরিয়া বক্সিরহাটে। সে বক্সিরহাটের যে ভাই, সে হলো একটা বেকার একটা ছেলে, টিউশনি পড়ায় বাড়ি বাড়ি গিয়ে। সে প্ল্যান করলো যে আমি টিউশনির ফাঁকে যদি এই মাশরুম চাষটা করে যদি এক্সট্রা একটা ইনকাম করতে পারি, এক্সট্রা একটা উপার্জন করতে পারি, তাহলে আমার ভালোই হয়। তারপর সেই ভাই ইউটিউব থেকে আমাদের নাম্বারটা পেয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের গোডাউন থেকে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গেছে। সেই বেকার ভাইকে একটা স্বাবলম্বীর এবং অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিতে চলুন সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র তুলে ধরতে সে কোচবিহার জেলার বক্সিরহাটে। চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে, ওনার মাশরুম ফার্মের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদের বলেইছে উনি কি করেন, ওনার বাড়ি কোথায়। তারপর আমরা ওনার নিজের মুখে শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সুজয় পাল। আপনার জায়গাটার পুরো নাম? আমার জায়গাটা হচ্ছে গ্রাম হচ্ছে ছোটলাউকুটি, বক্সিরহাট, কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল। মানে তোমার ল্যান্ডমার্ক হচ্ছে বক্সিরহাট, তাই না? বক্সিরহাট থানার অন্তর্গত। বক্সিরহাট থানার অন্তর্গত। আপনি মাশরুম চাষ কতদিন হলো করেছেন? আমি প্রথম মাশরুম চাষ শুরু করেছি। আপনি কার উদ্যোগে, কার সাহায্য নিয়ে শুরু করেছেন? আমি প্রথম এই মাশরুম ভিডিওটা ইউটিউবে দেখতে পাই, দেখার পরে দাদার নাম্বার নিয়ে দাদাকে ফোন করি। তারপরে দাদার সাথে আমার সাথে আলোচনা হয় যে আমি এই কাজটা এইভাবে করতে পারবো। তারপরে দাদাই আমাকে সাহায্য করে এই কাজটি করার জন্য, এবং এই কাজটি আমি এইভাবে শুরু করেছি। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি টিউশন পড়াইতাম, এখনো পড়াই। এত কাজ থাকতে আপনি মাশরুম কেন বেছে নিয়েছেন? এত কাজ থাকতে মাশরুম কেন বেছে নিয়েছি, কারণ আমি মাশরুম চাষটা দেখেছি যে আমি বাড়ির মধ্যেই করতে পারবো, আর কাজটা খুবই সহজ আছে। দাদা আমাকে বুঝিয়েছেন যে এইভাবে করা যাবে, খুব সহজেই করা যাবে, আর ইনকাম সোর্সও ভালো আছে, সাইড ইনকাম। তার জন্য আমি এই কাজটি নিয়ে বেছে নিয়েছি। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
মাশরুম নিয়ে আমার ভবিষ্যৎ, আমি এই ব্যবসাটাকে ছোট করে শুরু করেছি, কিন্তু এই ব্যবসাটাকে আমি নিজের করতে চাই, একটু বড় করে শুরু করতে চাই, যাতে ছোট থেকে যদি ব্যবসাটা দাঁড়িয়ে বড় করে নিয়ে জায়গায় নিয়ে যেতে পারি, নিজের একটা ব্যবসা। সেই জন্য আমি এই ব্যবসাটাকে চুজ করেছি। বাহ, খুব ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম একটি নতুন মাশরুমের ফার্ম, একটি নতুন ব্যবসার সঞ্চার, একটা ব্যবসার নতুন তৈরি করে দিতে ভাইকে। ভাইয়ের নাম হচ্ছে সুজয়। সুজয় তো? সুজয়। এই আমাদের এই জায়গাটা হচ্ছে কোচবিহার জেলার বক্সিরহাট থানা সংলগ্ন একটি এরিয়ার মধ্যে। এর আগে আপনাদেরকে অসংখ্য আমরা মাশরুম চাষের সফলতার কাহিনী দেখিয়েছি। তুফানগঞ্জ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মানে চিলাখানা থেকে শুরু করে অসংখ্য জায়গায় আমরা নতুন নতুন মাশরুমের ফার্ম তৈরি করেছি। আজকে আমাদের লাইফের এই ফার্স্ট টাইম বক্সিরহাট থানা সংলগ্ন একটি এরিয়ার মধ্যে আমরা এই মাশরুমের ফার্ম এই ভাইকে ফার্স্ট টাইম তৈরি করে দিলাম। এই ভাই আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে আমাকে ফোন করেছিল। ফোন করে বলেছিল যে দাদা, আপনার এই ভিডিওটা আমি ইউটিউবে দেখতে পেরেছি যে আপনি অসংখ্য জায়গায় যাচ্ছেন, লোককে মাশরুম চাষ শিখিয়ে দিচ্ছেন এবং তাদের মাশরুম নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছেন। তাই আমিও কাজটা করতে চাই, আমার দ্বারা কি করা সম্ভব? তখন আমি বলেছি যে শুধু আপনি না, 8 থেকে 80 যে কোনো বয়সের লোক যদি শুধু চিন্তাধারা নিতে পারে, তাহলে এই কাজটা করে একটা অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পারে। এর আগে আমরা অসংখ্য লোককে কিভাবে সফল করতে হয় সে সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে দেখুন, এই বর্তমান বাজারে সবকিছু যে ব্যবসাতেই আপনি যান না কেন, প্রত্যেকটা ব্যবসার একটাই সমস্যা হয়ে দাঁড়ায়, যেটা হলো মার্কেটিং এর সমস্যা। যে মাল বিক্রি আমি কোথায় করব, মালটা যদি বিক্রি না হয় তাহলে তো আমার ইনকাম আসবে না। আজকে যদি আমরা বাড়িতে একটা গরুও পালি, 1 বছর পরে গরুর বাচ্চা হয়, একটা ছাগলও পাললেও 6 মাস পরে ছাগলের বাচ্চা হয়। মাশরুম হলো এমন একটা চাষ যেটা আমরা 20 থেকে 25 দিনের মধ্যে মাশরুমের ফসল বিক্রি করে একটা ইনকামে করতে পারি। সেই রকম লং টাইমের আমার কোনো জার্নিং এর কোনো ব্যাপার নেই, একদম 1 মাসও লাগছে না। এখানে 1 মাসের আগেই আমি এই ব্যবসা থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি এবং মাল কার কাছে বিক্রি করবে, কোথায় বিক্রি করবে, এই ভাইকে আমরা এখনই নাম্বার দিয়ে দিব। তার কাছে সে ফোনে যোগাযোগ করে তার বাড়ি থেকে এসে সে পাইকার সে মাল সুলভ মূল্যে, যে বর্তমান যে বাজার রেট রয়েছে সেই রেটে তার বাড়ি থেকে নিয়ে যাবে। তখন ভাই দেখে যে আমি যদি কাজটা আমাকে শিখিয়ে দেয়, কাজটা যদি আমার করতে কোনো সমস্যা নাই হয় এবং মালটা যদি বিক্রি করতে সমস্যা নাই হয়, তাহলে কাজটা করা যেতে পারে। তারপর সে তার বাড়ি থেকে আমার বাড়িতে সকাল সকাল গেছে, গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন সবকিছু নিয়ে এসে আজকে তার বাড়িতে এসে কিভাবে কাজটা করতে হয় একদম প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া হলো। আমরা চাইবো ভাইয়ের যে ফার্মটা আছে, এই ফার্মটা যদি আগামী দিনে একটা বড় ফার্মে রূপান্তরিত হয়, ভাইয়ের যে ফার্মের নিয়ে যে স্বপ্ন রয়েছে, আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সমস্ত কিছু যদি সে ভাই এই ফার্মের মাধ্যমে পূরণ করতে পারে। এখন আমরা ভাইকে একটি সার্টিফিকেট তুলে দেবো, সার্টিফিকেট দিয়ে আমাদের ভিডিওটা আমরা সমাপ্ত করব। ভাইকে আমরা একটি সার্টিফিকেট প্রোভাইড করলাম, এটা হলো সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার সার্টিফাইড যুক্ত একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেট শুধু তার মাশরুম চাষের আইডি প্রুফ না, এই সার্টিফিকেট সে যদি চায় আগামী দিনে কিভাবে সরকার সুযোগ সুবিধা পাবে, সরকারি তার যে নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সে ব্লক থেকে কৃষি অধিকর্তা দপ্তর থেকেও সে মাশরুমের জন্য ভিএসকিপি লোন এবং মাশরুমের অনুদানের জন্য সে অ্যাপ্লাই করতে পারে। সেই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই সার্টিফিকেট বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। এর আগে আমাদের কোচবিহার জেলাতে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার এবং দার্জিলিং জেলাতে এবং আমাদের আসামেও প্রচুর লোক এই সার্টিফিকেটের মাধ্যমে সরকার থেকে সুযোগ এবং সুবিধা নিয়ে তাদের প্রজেক্টে একটি স্বপ্নের প্রজেক্টে রূপান্তরিত করতে পেরেছে, একটি বড় খামারিতে তৈরি করতে পেরেছে। আজকে আর বেশি কথা বলবো না। আজকে আমাদের যে ফার্মের যে প্রতিবেদন রয়েছে এবং চিত্র রয়েছে, আমরা এতটুকুই আমরা সমাপ্ত করব। তাই বেশি কথা না বলে আজকের আমাদের এই ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্মের এক কাহিনী নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় ভারত, জয় কিষান। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দাদা।